১৯৭১ সালের ৪ ডিসেম্বর ছিল মুক্তিযুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়া এক নাটকীয় দিন। এদিনই কার্যত বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম হতে শুরু করে এবং আন্তর্জাতিক অঙ্গনেও বেশ বড় ধরনের মেরুকরণ ঘটে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে কামালপুর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ছিল ঢাকা প্রবেশের অন্যতম গেটওয়ে। পাকিস্তানি বাহিনী এখানকার ঘাঁটিটিকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছিল। কংক্রিটের বাংকার তৈরি করে তারা এমনভাবে অবস্থান নিয়েছিল যে সাধারণ আক্রমণে তাদের হঠানো অসম্ভব ছিল। দীর্ঘদিন ধরে এই ঘাঁটি দখলের জন্য মুক্তিযোদ্ধারা প্রাণপণ লড়াই করেছিলেন। এর আগে নভেম্বরে এই কামালপুরেই সম্মুখ যুদ্ধে সেক্টর কমান্ডার মেজর আবু তাহের তার একটি পা হারিয়েছিলেন। কিন্তু ৪ ডিসেম্বর এই চিত্র বদলে যায়। এই যুদ্ধটি কেবল সামরিক যুদ্ধ ছিল না, এটি ছিল সাধারণ মুক্তিযোদ্ধা ও স্থানীয় মানুষের অদম্য সাহসের প্রতীক। ৪ ডিসেম্বর সকাল থেকেই ভারতীয় গোলন্দাজ বাহিনী এবং মুক্তিবাহিনী কামালপুর ঘাঁটিতে সাঁড়াশি আক্রমণ চালায়। এই যুদ্ধে সাধারণ গ্রামবাসী এবং মুক্তিযোদ্ধাদের গেরিলা কৌশল পাকিস্তানি বাহিনীকে মানসিকভাবে ভেঙে দেয়। ভারতীয় বাহিনীর ব্রিগেডিয়ার ক্লের এবং মুক্তিবাহিনীর যৌথ চাপে পাকিস্তান গ্যারিসন কমান্ডার ক্যাপ্টেন আহসান মালিক বুঝতে পারেন যে সাহায্য আসার কোনো পথ নেই। মুক্তিযোদ্ধারা মাইকে বারবার তাদের আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকেন। অবশেষে বিকেল নাগাদ ৩১ বালুচ রেজিমেন্টের কমান্ডার আহসান মালিক তার ১৬২ জন সৈন্য ও বিপুল অস্ত্রশস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। কামালপুরের এই পতন ছিল পাকিস্তানি বাহিনীর জন্য এক বড় মনস্তাত্ত্বিক পরাজয়, কারণ তারা একে অজেয় বলে মনে করত। কামালপুর পতনের মধ্য দিয়েই জামালপুর ও ঢাকার দিকে মিত্রবাহিনীর অগ্রযাত্রা দ্রুততর হয়। ৩ ডিসেম্বর রাতে পাকিস্তান ভারতের ওপর বিমান হামলা চালালে ৪ ডিসেম্বর থেকে ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনী সর্বাত্মক আক্রমণ শুরু করে। এদিন ভারতীয় বিমান বাহিনী তেজগাঁও ও কুর্মিটোলা বিমানবন্দরে হামলা চালিয়ে পাকিস্তানি বিমান বহরের মেরুদণ্ড ভেঙে দেয়। ফলে কার্যত পূর্ব পাকিস্তানের আকাশ মিত্রবাহিনীর দখলে চলে আসে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দিনটি ছিল চরম উত্তেজনার। পাকিস্তানের পরাজয় ঠেকাতে আমেরিকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব তোলে, কিন্তু বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সোভিয়েত ইউনিয়ন সেই প্রস্তাবে ভেটো প্রদান করে। ফলে যুদ্ধবিরতি ভেস্তে যায় এবং মুক্তিযোদ্ধারা বিজয়ের দিকে ধাবিত হয়। এই দিনে জামালপুরের কামালপুর, দিনাজপুরের ফুলবাড়ি, কুমিল্লার দেবিদ্বার, গাইবান্ধার ফুলছড়ি এবং লক্ষ্মীপুর হানাদার মুক্ত হয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।